আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খেয়ে তো সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো বিছানাটাকে এখন গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের নারীদের দৈনন্দিন জীবনের প্রতিনিয়ত কাজ হলো এগুলা, ঘুম থেকে উঠে সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখা। আর সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। এরপরে দুপুরে রান্না বান্না শুরু করে দেই। এর মধ্যে আমার ছেলে কতবার যে আবার বিছানাটাকে অগোছালো করে অপরিষ্কার করে রাখে। তারপরে কি করব, ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। এরপরে আবার দুপুরে রান্না বান্না শেষ করে আবার পুরো রুমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, বিছানাটাকে আবার গুছিয়ে নিই। যাই হোক, এই তো এখন আমি ওয়ারড্রোবের উপরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোকে প্রতিদিনে পরিষ্কার করা লাগে, তা না হলে অনেক ধুলাবালি ময়লা জমে থাকে, দেখতে খুবই খারাপ লাগে। একদিন যদি এগুলো না মোছা হয় তাহলে অনেক ধুলাবালি জমে যায়। আর আমাদের নারীদের প্রতিদিনের কাজই হলো এগুলো প্রত্যেক দিনই সমস্ত ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার পরিপাটি করে রাখা। একটা পরিষ্কার পরিপাটি সংসার হলো শান্তির জায়গা। তাই সুখে দুঃখে সব সময় আমার সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। মনের ভিতর যত অশান্তি থাকুক না কেন, জীবনে চলতে গেলে সুখ দুঃখ থাকবে, তার মানে এই না যে সংসারের কাজগুলোকে অগোছালো করে রাখতে হবে। জীবনটা হলো একটা যুদ্ধক্ষেত্র, এখানে যুদ্ধ করে আমাদেরকে চলতে হবে। জীবনের সাথে যুদ্ধ করে নিজের অবস্থান তৈরি করে নিতে হবে, তা না হলে কেউর অবস্থান কেউ তৈরি করে দেয় না। যাই হোক, কথা বলতে বলতে তো আমার বেডরুমটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, এটা হলো এর আগের দিনের ভিডিও, মানে শুক্রবারের ভিডিও। শুক্রবারের সকালে আমাদের বাড়িওয়ালা বাজার থেকে 8টা ইলিশ মাছ নিয়ে এসেছে। ওনারা সবগুলো রাখবে না, আমাদের বলতেছে যে আপনারা 4টা রাখেন। ওনারা 4টা নিচে আমাকে 4টা দিয়েছে, এই আর কি। এরপরে এই তো আমি অফ ক্যামেরায় কতগুলো কাপড় চোপড় ছিল আমার, এগুলোকে ধুয়ে এখন বারান্দাতে শুকাতে দিয়েছি। আর আমি অফ ক্যামেরায় একটা ইলিশ মাছও কেটে নিয়েছি, আর বাকি 3টাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর শুক্রবারে অনেক কাজ থাকে, খুব তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর কোন কাজটা করে কোন কাজটা করব এই চিন্তায় করতেছি। ভিডিও শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো আমি সকালে নাস্তা করার পর কতগুলো থালা বাটি মগ হাঁড়ি পাতিল ছিল, এগুলাকে অফ ক্যামেরায় ধুয়ে পানি ঝরতে দিয়ে রেখেছিলাম। আর এখন এগুলাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর রান্না করার আগে আমি সব সময় থালা বাটি হাঁড়ি পাতিল জায়গার জিনিস জায়গায় রেখে গুছিয়ে তারপরে রান্না করতে যাই, তা না হলে রান্না করতে গেলে আমার কাছে হিবিজিবি লাগে। আর আমি রান্না করার আগে বেশিরভাগ সময় আমি পাকের ঘরটাকে পরিষ্কার করে নেই, কাউন্টারটাকে পরিষ্কার করে নেই, এরপরে আমি রান্না করতে যাই। যাই হোক, এই তো সমস্ত কিছু এখন গুছিয়ে নিয়েছি। আর এখন মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন এটাকে ভাজি করে নিব। আর পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে আজকে ভুনা করব। আর ফ্রিজের মধ্যে মাছ ছিল না, আজকে শুধু নর্মাল ফ্রিজের মধ্যে কিছু সবজি ছিল, উস্তা ছিল, ভাবছিলাম আজকে শুধু উস্তা ভাজি করব। আর কাঁকরোল আলু সিম সিদ্ধ করে এগুলোর ভর্তা বানাবো। তারপরে এগুলো তো অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছে, এর মধ্যে বাড়িওয়ালি মাছ দিয়ে গেছে, মাছও আজকে ভুনা করে নিলাম, সাথে ভর্তা আর উস্তে ভাজিও হয়ে গেছে অফ ক্যামেরায়।
যাই হোক, রিজিকের মালিক হলো আল্লাহ। কখন কার রিজিকে কি রেখেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ কোথা থেকে কার রিজিকে কি চলে আসে কেউ জানে না। আর এই তো এগুলো হলো শাপলা। পাশের বাসার আপু শাপলাগুলো এনেছে, ওনারা খাবে না, তাই আমাকে এগুলোকে বেছে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। আজকে আর রান্না করব না, তাই পলিথিনের ভিতরে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এরপরের দিন এগুলোকে রান্না করে নেব। তাই রিজিক নিয়ে কখনো আমি টেনশন করি না, আল্লাহ সঠিক সময় সঠিক জিনিসটাই দিয়ে দেবে। যাই হোক, কথা বলতে বলতে তোমার মাছগুলো ভাজি হয়ে গিয়েছে। আর ইলিশ মাছ যত বড়ই টুকরো করি না কেন, এগুলো ভাজার পর ছোট দেখা যায়। আর ইলিশ মাছ যতই দামি হোক না কেন, সবাই কিন্তু এগুলো খেতে পারে না, এগুলোর মধ্যে কাঁটা থাকে। আর ইলিশ মাছ রান্না করার পর আমি আমার ছোট ছেলে খেতে পেরেছি, সাথে তার বাবাও খেয়েছে, কিন্তু আমার বড় ছেলে খেতে পারে নাই। সে একটু খেয়ে বলতেছে আম্মু কাঁটা, আর খায় নাই। আর ইলিশ মাছ এক টুকরোর জায়গায় 2 টুকরা খেলে আমার গ্যাস হয়ে যায়। যাই হোক, তোমার মাছ ভাজি হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, এর মধ্যে এখন মশলা দিয়ে পেঁয়াজগুলোকে কষিয়ে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক নিয়ে কেন কিপটামি করেন বুঝি না। লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনাদের একটা লাইকে একটা শেয়ারের কাজ করে। আপনাদের লাইক আর একটা নতুন দিনের ভিডিও বানানোর উৎসাহ যোগায়। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন। হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক চেষ্টা করি ভিডিওতে যাতে কোনো নয়েজ না আসে। যাই হোক, তখন আমি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা শিম, কাঁকরোল, আলু আর একসাথে এভাবে সবজি সিদ্ধ করে ভর্তা বানালে আমার কাছে খুবই ভালো লাগে। আর যে কোনো ভর্তা আমার কাছে বরাবর খুবই ভালো লাগে। আর ভর্তা শাক সবজি দিয়ে খেতে আমি খুবই পছন্দ করি। মাছ মাংস আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আর ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতে খুব ভালো হয়েছে, কিন্তু আমার মুখে গা থাকার কারণে বেশি একটা মজা করে খেতে পারিনি, ঝাল লেগেছিল। মনে চায় প্রত্যেক দিনই শাক সবজি ভর্তা বানিয়ে খাই, কিন্তু আলসেমির জন্য পারি না। আর আলসেমি করলে কোনো সংসারে কাজই সুন্দর হয় না, নিজের কাছে হতাশা লাগে। যদি আলসেমিকে ছেড়ে সংসারের কাজগুলোকে মনের জোর দিয়ে করে নেওয়া যায়, তাহলে সংসারটাকে সুন্দর গোছানো পরিষ্কার পরিপাটি করে রাখা যায়। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। যাই হোক, এটা হলো শুক্রবারে বিকালবেলার ভিডিও। আর শুক্রবারে বিকালবেলা আমার বড় ছেলেকে মাদ্রাসা থেকে তার বাবা আনতে গিয়েছিল। আনার সময় আমার ছেলেদের জন্য তার বাবা এই তো পিৎজা আর কিছু বন নিয়ে এসেছিল। আর আমি এখন এটাকে কেটে দিচ্ছি, তারা 2 ভাই মিলে খাবে। আর আমার কাছে এই পিৎজাটি কেন জানি ভালো লাগে না, এগুলোর মধ্যে শুধু মশলা কষিয়ে দিয়ে দেয়। আমার কাছে চিজ পিৎজা খেতে ভালো লাগে। আর এই পিৎজাটা বেশ একটা মজা লাগেনি, ঝাল ঝাল লাগে, কিন্তু আমার ছেলেরা খেয়েছে, আমি খাইনি। আর এখনকার বাচ্চারা পিৎজা, বার্গার, স্যান্ডউইচ এগুলো খেতেই পছন্দ করে। আর আমার 2 ছেলে মাশাআল্লাহ খুব মজা করে খেয়ে নিয়েছে। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।